আমি ছাড়া তো এই রুমে কেউ নেই। শাকচুন্নি! আমি রাগে রাগে উঠে দাঁড়ালাম। এবার যা, ফ্রেশ হতে যা। চুপ! এরপর আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। বাথরুমে থাকা গামছাটা পরে রুমে এসে রেডি হয়ে নিলাম। এরপর নাস্তা করতে আসলাম। তাড়াতাড়ি নাস্তা করো, কলেজে দেরি হয়ে যাচ্ছে। এরপর আমরা দুজনে বাইক নিয়ে কলেজে আসলাম। তোরা কি করছিস সেটা বল। কি করব, মশা মারছি। এরপর আমরা ক্লাস শেষ করে বাড়িতে আসলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাম। আমি বিকেলে তোর মামাদের বাড়িতে যাচ্ছি, কেন? একটু দরকার আছে। তোরা দুজন কোনো ঝামেলা করবি না। আচ্ছা। আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। সন্ধ্যার আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বাইরে এসে মারিয়াকে কফি বানাতে বললাম। পারবো না, নিজের জিনিস নিজে বানিয়ে খাও। তোকে বানিয়ে দিতে বলছি, তাতে কি হচ্ছে? আমার কাজ আছে। অসহ্য একটা। এরপর আমি কিচেনে এসে কফি বানাতে শুরু করলাম। আমার জন্য একটা কফি বানিয়ে দাও। ঠিক আছে। আমি কি তোর মতো নাকি? আমার মতো কি? তুই একটা বদমাইশ। আমি কফি বানিয়ে মারিয়াকে দিয়ে কফি নিয়ে ছাদে এসে বসলাম। ভাইয়া কি করেন এখন ছাদে? এই তো একটু শীতের নরম রোদ খেতে আসলাম। তুমি ফুল গাছে পানি দিচ্ছ? আপু আপনাকে খুব জ্বালাতন করে তাই না? এই তুই কি বললি? তুই আবার কোথা থেকে আসলি? চুপ থাকো। তুমি আমার বোনের সাথে সব সময় এত কিসের কথা শুনি? কেন, কথা বলা যাবে না নাকি? না, বলা যাবে না। তুমি শুধু আমার সাথে কথা বলবে। রুমি, তুমি রাতে আমাদের বাড়িতে আসো, একসাথে গল্প করব। গল্প করবে কেন? একেবারে বিয়ে করে নিয়ে আসো। একটা দিয়ে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে, আরেকটা আসলে মরা ছাড়া কোনো উপায়ই নেই। তো অবেরে কুত্তা, তোকে আজ আমি। মারি আমার গেঞ্জির কলার চেপে ধরে কিল ঘুষি মারতে শুরু করলো। স্বামীকে মারলে পাপ হয়। তোকে পারলে পাপ হবে না। তুই একটা বড় শয়তান। আমি শয়তান হলে তুই কি? তুই তো বড় শাকচুন্নি। কি? আমি শাকচুনি? তুই কি? চুপ কর বেয়াদব। রুমি দেখছে। দেখুক, ও জানে না আমরা কেমন। আপু তোমার ঠাম্মিকে না আন্টিকে ডেকে নিয়ে আসবো? তখন মারিয়া বলল, এই না না না, আমি ছেড়ে দিচ্ছি। মারিয়া আমাকে ছেড়ে দিল। রাতে হারামজাদাগুলো আসলো। মারিয়া, তোর চাচাতো বোন সেই রকম দেখতে, একটু প্রেম করিয়ে দে না। এই তুই কি বললি আমার বোনের নামে? ওই আমি কিছু বলি নাই, শুধু বলছি তোর বোন দেখতে অনেক সুন্দর। হারামি, আমার বোনের দিকে নজর দিলে না মেরে হাত পা ভেঙে দেবো। আহ, কি শুরু করলি তোরা? এসব বাদ দিয়ে কাজ কর, রান্না তুই করবি। আমি তুমি ছাড়া কে রান্না করবে শুনি? না না না, আমি পারবো না। হঠাৎ তুমি এসে বলল। না না ভাইয়া, আপনাকে রান্না করতে হবে। অনেক দিন হয় আপনার হাতে রান্না খাইনি। দেখছিস, এখন তোর শালি এসে বলছে রান্না করতে হবে, এর মানে তোকেই রান্না করতে হবে। ওকে। এরপর আমি আমার মতো করে কাজ করতে শুরু করলাম। কি রে, তোর বউ কি তোকে দিয়ে কাজ করায়? সে আর বলতে। এই কুত্তা, চুপচাপ রান্না কর। এত বক বক করছিস কেন? তোকে এখানে কি করতে আসতে বলেছে শুনি? আমার রান্নাঘর, আমি আসবো না তো তুই আসবি? এটা আমার রান্নাঘর। চুপ। তোর জিনিস মানে আমার জিনিস, মনে রাখিস। তোরা থাম, রান্না খারাপ হয়ে যাবে। ওকে। এরপর আমরা রান্না শেষ করে ফ্রেশ হয়ে খেতে বসলাম। এ কি, বসছো কেন? সবাইকে খাবার বেড়ে দাও। আমি দিতে পারবো না। আচ্ছা আমি দিচ্ছি। দুলা ভাইয়ের জন্য এত দরদ দেখাইতে হবে না, আমি দিচ্ছি। এরপর সবাইকে খাবার বেড়ে দিল। খাওয়া দাওয়া সেরে সবাই বাড়িতে চলে গেল। পরের দিন সকালে কলেজে ক্লাস করতে আসলাম। তোরা দুইজন বিয়ে করেছিস নাকি? স্যার, আমাকে জোর করে বিয়ে করেছে। আমি বিয়ে করতে চাইনি। তোরা দুইটা যে বদমাইশ, জানি না যে কি হবে তোদের। কিছুই হবে না। আমাকে ট্রিট দিয়ে দিস। জি আচ্ছা। আজ আমরা ব্যবহারিকের দিক দেখব, সবাই ল্যাবে চলো। আচ্ছা স্যার। এরপর আমরা সবাই এসে ল্যাবে ব্যবহারিক করলাম। ক্লাস শেষে ক্যাম্পাসে এসে বসলাম। তুমি যে এখানে বসছো, বাড়িতে আম্মু নেই, রান্না করতে হবে না? রাতে রান্না করেছিলাম না, গরম করে খেয়ে নিব। তুমি এত অলস কেন? আমি না, তুই আমাকে দিয়ে সব কাজ করাস। সকালে ঘুম থেকে উঠে বাড়ি ঝাড়ু কে দিয়েছে শুনি? বইয়ের কাজ করে দেওয়া সুন্নত। স্বামীর সেবা করা এটা কি শুনি? তোমাকে সেবা করতে আমার বইয়ে গেছে। এই তোর বাড়িতে যা তো, তোদের ঝগড়া আর ভালো লাগছে না। ঠিক আছে, যাচ্ছি। এরপর আমরা বাড়িতে চলে এলাম। আমি গোসল করতে বাথরুমে যাব, তখনই মারিয়া আমার হাত ধরে টেনে বেডে ফেলে দিয়ে বাথরুমে চলে গেল। মারিয়া, এটা কি হলো শুনি?
এটা কিছুই হয়নি, আমার তাড়াতাড়ি গোসল করতে হবে, তাই বাথরুমে ঢুকছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। এই সময় আবার কি এলো? আমি দরজা খুলে দেখি শাশুড়ি। ভিতরে আসেন। না আব্বু, ভিতরে যাব না, এখন তোমাদের দুপুরের খাবার নিয়ে আসছি। এই সময় আবার কি দরকার ছিল? রাতের খাবার ছিল, গরম করে খেয়ে নিতাম। সমস্যা নেই, দুইটা একসাথে খেয়ে নিবে। এখন আমি আসছি, তোমার আব্বু বাড়ি খেতে আসবে। আচ্ছা। এরপর আমি দরজা বন্ধ করে দিয়ে খাবার রেখে দিলাম। অন্য বাথরুম থেকে গোসল করে নিলাম। এরপর চেঞ্জ করে খেতে বসলাম। খাবার কোথায় পাইছো? আন্টি দিয়ে গেছে। আন্টি মানে? আমার মা তোমার শাশুড়ি আম্মা হয়। আচ্ছা, খাবার বেড়ে দে। নিজে বেড়ে খাও। আমি নিজেই খাবার বেড়ে খেতে শুরু করলাম। এইভাবে কয়েক মাস চলে গেল। হঠাৎ একদিন মারি এসে যা বললো, আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। হায় হায়, বলে কি এই মেয়ে? হাঁ করে তাকিয়ে থাকলে হবে? আমি মিথ্যা কথা বলবো কেন? যা, তো এখন ভালো লাগছে না। এখন তোর ভালো লাগছে না? কি হয়েছে তোমার? মারিয়া, তুই এখান থেকে যাবি? আমি প্রেগনেন্ট, কিন্তু তোর আনন্দ হচ্ছে না? না, হচ্ছে না। তুই আর একটা কথা বললে আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। কি? তুই আমাকে মারবি? তোর আজকে খবর আছে। মারিয়া আমাকে মারতে আসলো, তখন আমি মারিয়াকে এক হাত দিয়ে উঁচু করে তুললাম। বেশি কথা বললে তোর খবর আছে। মারিয়া ভয়ে চুপসে গেল। আমাকে ছেড়ে দাও, আমি কিছুই বলবো না। আমি মারিয়াকে ছেড়ে দিলাম। মারিয়া দৌড়ে আম্মুর কাছে চলে গেল। কি হয়েছে মা, তোমাকে এমন লাগছে কেন? আমি প্রেগনেন্ট হবার কথা শুনে আপনার ছেলে আমার সাথে যা নয় তাই বলেছে। প্রেগনেন্ট হয় আপনার ছেলে খুশি না। ওর কথা বাদ দাও, তোমার সাথে মজা করেছে। না আম্মু, আপনার ছেলে আমাকে এক হাত দিয়ে তখনই আমি মারিয়া, বাজার নিয়ে আসি, বাজারগুলো নিয়ে ভেতরে রাখ, আর আমাকে এক গ্লাস পানি দে। সাগর তো বাজারে গিয়েছিল, তুমি কার সাথে কথা বলছিলে? হয়তো তুমি স্বপ্ন দেখছিলে। তাই হবে হয়তো। এরপর মারিয়া আমার জন্য পানি নিয়ে আসলো। কিরে, তোকে এমন লাগছে কেন? এমনি, এই নাও পানি। আমি পানি খেয়ে নিলাম। এরপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর মারিয়া আসলো। তুমি বাজারে কখন গিয়েছিলে? তুমি যখন নাস্তা করছিলে তখন আমি বাজারে গিয়েছিলাম। কেন? না এমনি। আচ্ছা শোনো, আমাদের একটা বাবু হবে। কি? আমি প্রেগনেন্ট। আমি হাসতে হাসতে বললাম, এবার তো বাবু আর বাবুর আম্মু আমাকে মেরে হত্যা করবে। আমি মারিয়াকে কাছে টেনে নিলাম। ছাড় বলছি, আমি তোকে মারি। তুই মারিস না তো কি করিস শুনি? এই চুপ, কোনো কথা হবে না। আমাকে একটা চুমু দাও না। দিব না। দিতে হবে। আমি তোকে চুমু দিতে যাবো কেন? আমি আমার বাবুকে চুমু দেব। সে আসতে এখনো অনেক সময় আছে। কখন দিব? এখন দিব না, তুই যা। আমাকে ভালোবাসো না, বাবুকে ভালোবাসবে। মারিয়া রাগ করে উঠে চলে যাচ্ছে। আমি ওকে ধরে কপালে একটা চুমু দিলাম। মারিয়া চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি মারিয়া টেবিলের উপরে বসে আছে। তুই এখানে বসে আছিস কেন? ভালো লাগছে তাই বসে আছি। ঠিক আছে, তুই যা ইচ্ছা তাই কর। এরপর আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে দেখি মারিয়া নেই। আমি রুম থেকে বের হয়ে আম্মুর কাছে আসলাম। আম্মু, মারিয়া কোথায়? বিকেলের দিকে বাবার বাড়িতে গেছে। কিন্তু আমি এখন তোর সাথে কথা বললাম। তুই ভুল বকছিস, এখনো মারি আসেনি। আমি ভুল বলবো কেন? হয়তো এসেছিল, আমি দেখিনি। ওহ আচ্ছা। এরপর আমি হারামজাদাদের সাথে আড্ডা দিতে এলাম। তুই তাহলে বাবা হবি? তাহলে মিষ্টি খেতে দে। আমি খাওয়াতে যাব কেন? তোরা আমাকে খাওয়াবি। আমরা দিতে যাব কেন? তুই দিবি। আমার কাছে টাকা নেই, তোরা এখন দে, পরে আমি দিয়ে দিব। তা বললে কি আর হয়? এরপর ওদের জোড়াজুড়িতে মিষ্টি খেতে দিতে হলো। আমি এখন বাড়িতে চললাম, অনেক কাজ আছে। ঠিক আছে। এরপর আমি হাঁটতে শুরু করলাম। কিছু দূরে আসার পর মনে হলো আমার পিছু পিছু কেউ যেন আসছে। আমি পিছনে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। আমি মনে করলাম আমার মনের ভুল। আমি আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু আগের মতো আমার পিছু পিছু হাঁটার আওয়াজ পেলাম। আমি পিছু করে বললাম, এই তোরা আবার ঝামেলা করতে শুরু করেছিস? মনে করিস আমি ভয় পাবো? আমি ভয় পাবো না। এরপর আমি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলাম। এসে দেখি মারিয়া বসে আছে। তুমি রাতে কোথাও যাবে না, তাড়াতাড়ি তো বাড়ি চলে আসবে। ঠিক আছে। আগুন ছুঁয়ে নে তো।